আজকে আমরা বানাবো সুস্বাদু একটি রেসিপি। আশা করছি দেখেই বুঝতে পারছো কি বানাতে চলেছি। এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখবে, আর কিচ্ছু লাগবে না, এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও একটা নতুন রেসিপির সাথে আমি হাজির হয়ে গেছি। তো সবার প্রথমেই চিংড়ি মাছ দেখতে পেলে তাহলেই বুঝতে পারছো চিংড়ি মাছের কোনো একটা রেসিপি হতে চলেছে। তো এখানে দেখো 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। খুব ভালো করে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার মতো কিছুই নেই, জাস্ট চিংড়ি মাছের মাথার ওপরটার দিকে কালো একটা সুতো মতো থাকে, ওটা ফেলে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট করে নেব। আর তোমাদের রসুনের ফ্লেভার কেমন লাগে সেটা জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো এদিকে সমস্ত কিছুর ছাল ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমে ভেবেছিলাম মিক্সচারেই করব, বাট এখানে দেখলাম যে শিলনোড়ায় মশলা বাটলে একটু রান্নার বেশি স্বাদ হয়, তাই কষ্ট করে একটুখানি শিলনোড়াতেই মশলা বেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে গ্রাইন্ডার মেশিনেও পেস্ট করে নিতে পারো। তো দেখো খুব সুন্দর করে এখন মশলাটা পেস্ট করে নেব। যত সুন্দর করে মশলা বানানো হয় তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখো পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এখন যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও বেটে নেব। প্রথমে থেতো করে নেব, তারপরে খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। দেখো রসুন, আদা, পেঁয়াজ সমস্ত কিছু আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, কেমন ভেজেছি সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। সবার প্রথমে দেখো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলতো হাতে। এখন একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখো কতটা নরম হয়েছে মাছটা, তো দেখেই আমার এখনই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, চিংড়ি মাছের অনেক পরিমাণে দাম আছে, আর একদম ছাড়িয়ে খোসা টোসা ফেলে দিলে একদম অল্প পরিমাণে হয়ে যায়। তো এদিকে দেখো লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদও দিয়ে দিচ্ছি। সব কিছু মাখিয়ে খুব ভালোভাবে মাছটা ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু আমরা একদমই ভাজবো না। আর হ্যাঁ, এতক্ষণ দেখে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো কি রান্না হতে চলেছে। আজ আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো তোমরা কে কে এই রেসিপিটা পছন্দ করো সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। সবাই এটা বানাতে জানো যদিও, তবে আমি কিভাবে বানাই সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি তোমাদের খুব ভালোও লাগছে। তো দেখো লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু একটুখানি জল ছেড়ে গেছে। তো জল ছাড়লে কোনো সমস্যা কিন্তু নেই। চিংড়ি মাছের মালাইকারি বানাতে চলেছি, আর সেখানে একটুখানি নারকেলের দুধ না দিলে তো চলেই না বলো। তো তার জন্য নারকেলটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভাঙতে খুব একটা অসুবিধা আমাদের না হয়। তো নারকেলটা ভাঙা হয়ে গেছে। এরপর দেখো গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি। কেন বুঝতে পারছো না তো? এটা থেকে তো আমাদেরকে দুধ বার করতে হবে, তো তার আগে তো নারকেলটা ছাড়িয়ে নিতে হবে। তো ওই ব্রাউন যে পোর্শনটা থাকে, মানে যেটা খোলা আর কি, সেই খোলাটা থেকে কিন্তু নারকেলটা পুরো বেরিয়ে যাবে। তো দেখো এখন খুব ভালোভাবে আমরা গ্যাসটা জ্বালিয়ে এখন মানে ওই খোলাটা থেকে ছাড়িয়ে নেব নারকেলটা। তারপরে নারকেলটা ছোট ছোট করে কুচি করে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নেব, তাহলেই নারকেলের দুধ কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে আমি কেটে নিয়েছি একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। ওটা দেখানো আর হয়নি, আমি তোমাদেরকে সমস্ত কিছু রেডি করেই দেখাচ্ছি। এদিকে পেঁয়াজ, রসুন, তারপরে আদা সমস্ত কিছুর পেস্ট, টমেটো, লঙ্কা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখো একে একে আমি দিচ্ছিলাম, আমি দেখছিলাম তেলটা গরম হয়েছে কি না। গরম যদি না হয় তাহলে তো আবার ভালোভাবে
ভালোভাবে ভাজা হবে না, তাই না? তো দেখো এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে আমি অল্প করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একেবারে সমস্ত চিংড়ি মাছ আমি ভাজিনি, দুইবারে আমি ভেজেছি। প্রথমবারে অল্প দিয়েছি আর সেকেন্ডবারে আরেকবার অল্প করে দিয়ে দিয়েছি, তাহলেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই মাছটা কি আমি জানি না, প্রচুর পিছল টাইপের ছিল আর কি, মানে স্লিপ কাটছিল। তো খুব ভালোভাবে দেখো মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে কিন্তু একদমই ভাজা যাবে না। তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমার একটুখানি লেগে গিয়েছিল, যদিও এটাতে খুব একটা সমস্যা কিন্তু হয়নি। প্রথমবার মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি, এটা কিন্তু সেকেন্ডবারের জন্য আমি দিয়ে দিয়েছি, আর এটাই শেষবার। তো খুব ভালোভাবে দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবারে তেল থেকে মাছগুলো উঠিয়ে নেব। নেক্সট প্রসেসটা দেখতে থাকো। আর সচরাচর কিন্তু চিংড়ি মাছ পাওয়াও যায় না, আর যদিও পাওয়া যায় একদম সোনার মতো দাম হয় যাকে বলে। বাদ দাও ওইসব কথা, ভালো কিছু খেতে গেলে একটু তো দাম দিতেই হবে। তো এদিকে দেখো নারকেলটা পেস্ট করে নিয়েছি, প্রথমে ছোট ছোট করে কুচি করে এখন মিক্সারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে নারকেলের মিল্কটা বের করে নেব। এই নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি একদম ঠিক জমেই না ব্যাপারটা। এটা দিলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ উপকরণ, যেটা না দিলে স্বাদটা একদম কমে যায় যাকে বলে। তো ওদিকে নারকেলের মিল্কটা বের করানো হয়ে গেছে। এখন আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। প্রথমে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখন দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। যখন একটুখানি তেল ছাড়তে শুরু করবে, বাকি যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোও একে একে আমরা দিয়ে দেবো। খুব সুন্দর করে পেঁয়াজটা আমরা ভেজে নেব। একটা যখন ভালো ঘ্রাণ বেরোবে সেই সময় আমরা অ্যাড করে দেব টমেটো, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা যেগুলো রেডি করে রেখেছিলাম সবটাই আমরা দিয়ে দেব। তারপরে একে একে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে যে গুঁড়ো মশলাগুলো থাকবে সেগুলো আমরা দিয়ে দেব। তো দেখো খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি, আর মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছি কখন মশলা থেকে তেল ছাড়বে। আর এখন দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কা দিও। এদিকে দেখো রসুন বাটাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো আদা বাটাটা। তারপরে খুব ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে। এখন অল্প পরিমাণে জল দিচ্ছি। ভাবছো তো জলটা এরকম সাদা হয়ে গেছে কেন? আসলে যেটাতে নারকেলের দুধ বার করেছিলাম সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর এখন দেব একে একে গুঁড়ো মশলাগুলো। সবার প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সমস্ত কিছু পরিমাণ বুঝেই দিতে হবে, কিন্তু একটু কম বেশি হলে একদমই স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিলাম। এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপরে দেব একটুখানি চিনি। সমস্ত সবজির মধ্যে একটুখানি চিনি দিলে খুব ভালো লাগে। চিনি আমাদের স্বাদটা ব্যালেন্স করতে খুবই সাহায্য করে। আর এখন দেখো খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো শুধুমাত্র রঙের জন্য। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেই তেল ছাড়তে শুরু করেছে ওই সময় আমরা দিয়ে দেব কিন্তু একটুখানি আবারও জল দেওয়ার পর একটু ফুটিয়ে দিয়ে দেব গুঁড়ো করা নারকেল গুঁড়ো করা নারকেল বলতে যেই নারকেল থেকে আমরা মিল্ক বের করেছি সেগুলো আমরা ফেলবো না, সেগুলো আমরা মালাইকারির মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। অল্প অল্প করে আমরা মেশাবো, একসাথে পুরোটা দেব না, তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে একদম লেগে যাবে, একদম বিচ্ছিরি হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক সমস্ত কিছু মেনটেন করেই আমাদেরকে রান্নাটা করতে হবে, তাহলে স্বাদটা একদম ঠিকঠাক হবে।
কোরানো নারকেলগুলো দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমরা অ্যাড করে দেবো নারকেলের যে মিল্কটা বার করে রেখেছিলাম সেইটা। তো ওটা দেওয়ার পর কিন্তু কালারটা আর স্বাদটা দুটোই একদমই পুরোপুরি পাল্টে যাবে, কারণ সম্পূর্ণ নির্ভর করে এই নারকেলের দুধটার ওপরে। চিংড়ির মালাইকারি মানেই আমরা সবাই জানি নারকেলের দুধটা খুবই কম্পালসারি অ্যান্ড ম্যান্ডেটরি। তো যাই হোক, দেখো এখন নারকেলের যে মিল্কটা বের করে রেখেছিলাম সেটা অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আরেকটু যদি মিল্কের পরিমাণটা বেশি হতো তবে আরেকটু বেশি ভালো হতো, তবে এটাও কিন্তু খেতে একদমই খারাপ লাগেনি। যাই হোক, দেখো এখন খুব ভালোভাবে মশলাটা ফুটিয়ে নিচ্ছি। এরপরেই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো একে একে কিন্তু অ্যাড করে নেব। আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এত সুস্বাদু হয়েছিল কি বলবো। লাস্টে তোমরা একটুখানি ঘি অ্যাড করে দিও, ঘি আর গরম মশলা। আমি ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম, তবে কোনো কারণে আমার ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, কেন জানি না, আমি আর খুঁজেও পাচ্ছি না কোথাও। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে। তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো দেখো কতটা গাঢ় হয়েছে এবং কতটা থকথকে হয়েছে, দেখেই লোভ লাগছে, তাই না? আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে ও আর একটু যদি পেতাম না তাহলে একদম গরম গরম ভাত এক থালা উড়িয়ে দিতাম। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল। আর একদম দেখো গরম গরম ধোয়া উঠছে, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু মারাত্মক লাগবে, বলতে গেলে অসাধারণ। এই স্বাদের কিন্তু ভাগ হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।